তখন শোনেনি আমার কথা আর এখন ভুগছে। করেছো তুমি এটার অবস্থাখানা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতার লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি এখানে নিজের ভয়েসই দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না, তার কারণ পাশের একটা বাড়িতে না প্রচণ্ড পরিমাণে গান বাজছে, তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ কপিরাইট আসবে বলে। তো আমি বেরিয়ে পড়েছি, দেখো বাসে উঠে বসে পড়েছি, আর মুখে দেখো কিভাবে রোদ পড়ছে, আর রোদ পড়ছে বলে আমার খুবই অস্বস্তি হচ্ছে। আর বাপের বাড়ি যাবো বলে একটুখানি আনন্দই হচ্ছে, তার সাথে কি বলতো যাচ্ছি, হঠাৎ করেই যাচ্ছি বলতে পারো। এবার আর বোন আসেনি, এবার আমি একাই যাচ্ছি, আর সেটা হঠাৎ করেই যাচ্ছে। তোমাদেরকে যেটাই দেখাবো যে আমি কেন বাড়িতে গিয়েছি। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কেন যাচ্ছি। আর নবদ্বীপে দেখো ঢুকেই গেছি, আর এই দেখো গঙ্গার এখানে এলে না আমার একজনের কথা খুব মনে পড়ে, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। কি করেছো তুমি এটার অবস্থাখানা। মানে চাল কুমড়ো ঘন্ট করা হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই যেখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আর মার অবস্থা দেখো কি করেছে, দেখো কোকিয়ে লেগে বেল্ট বেঁধে দিয়েছে ডাক্তারে, নিচু হতে না করেছে। আর কি কি করতে না করেছে মা, একদম যা করবে একটু দাঁড়িয়ে আমার স্ট্রেট ভাবে কাজ করতে বলেছে, তাই তো? নিচু হতে জলে ত্যাগ করতে বলেছে, আর 12 মাস গরম জল দিয়ে স্নান করতে বলেছে, যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে জায়গাটা ক্ষতি হয়ে যাবে। তাহলে বুঝতেই পেরেছো কি অবস্থা করেছে। আমি আগেও বলেছিলাম যে একটু ক্যালসিয়ামের ইয়েগুলো খাও, তখন শোনেনি আমার কথা আর এখন ভুগছে। এইভাবে গরমের মধ্যে এই জিনিসটা বেঁধে রাখতে কতটা কষ্ট হচ্ছে বলো তো। এতে পুরো ঘেমে গেছে ভেতরটা। হ্যাঁ, তো মা বললো যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে, কারণ হচ্ছে মা নিচু হয়ে তো বিছানার চাদর চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে এর জন্য আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর এই দেখো কতগুলো করে ওষুধ খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি যখন বলেছিলাম তখন কিন্তু ক্যালসিয়ামের ওষুধগুলো খায়নি, আর এখন এই প্রবলেমটা হওয়াতে দেখো কতগুলো করে ওষুধ খেতে হচ্ছে, খেতেও কষ্ট হচ্ছে, আর শরীরে যে বেলটা বেঁধে আছে সেটাতেও কিন্তু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা হয়ে গেছে তো সেটা কপালে লেখাই ছিল, তাই হয়ে গেছে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ মা তো পুজো হয়ে এভাবে চেঞ্জ করতে পারবে না, ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তো তার জন্য আমি এই কাজগুলো করে দিচ্ছি। কি হয়েছে? শুধু মাকে দেখলে শুধু প্যাপা প্যাপা করবি তুই? ওই যে মার পেছনে দৌড়ালো, ওই দা অবস্থাটা দেখো। দৌড়াচ্ছিস আমার কাছে আয়। এদা আমি বসে আছি কিন্তু, চলে আয়। এদা আদর করে দেবো না কিন্তু, এখানে আসতে হবে আমার কাছে। এইখানটায় আয়, এইখানটায়, এই যে এইখানটায় আয়, এইখানটায় আয়। মা ওদিকে গেছে, আবার তাকিয়ে উনি আবার দেখছে, খুব বদমাস। কি দেখছিস তুই, কি দেখছিস? হ্যাঁ, তুমি শুধু আদর খাবে গলায় না, সেটা করলে তো। বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে নতুন অতিথিকে দেখতে, মানে আমাদের বাড়ির নতুন অতিথিকে দেখতে যাচ্ছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। করতে পারছি বলে বাবা এই যে এই যে এই যে কি কি হ্যাঁ কি আমি বাজার থেকে মাছ কিনে এনেছি। এই যে মাছ, জামাইয়ের জন্য মাছ সুন্দর করে রান্না করে দিয়েছে। আজকে বিকালে আমি নিয়ে যাব বাড়িতে, কিন্তু জামাই ষষ্ঠীতে আসতে পারবে না, তার জন্য করে দিয়েছে। মা এখন আমাকে আম দিয়ে গেল, আর আমার আম খাই কিভাবে দেখেছো? আমি আম খাই পুরো একদম আমটাকে একদম ভেতরে একদম এবার টিপে টিপে নরম করে দিই, দিয়ে এভাবে, মানে আমি আম এভাবেই খাই। আর আমার আম খাই আমি হচ্ছে, এটা কি আম জানি মা, হিমসাগর ছাড়া আমার আম ভালো লাগে না। এই হিমসাগর আমি খাই।
আমার এইভাবে আম খেতে বেশি ভালো লাগে, ওই ছাড়িয়ে পিস 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 করে আমারও ভালো লাগে না খেতে। হয়তো অনেকেই হাসবে, হয়তো অনেকেই কমেন্ট করবে জানি, তো যাই হোক আমার যেটা ভালো লাগে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এইভাবে আম খাইয়ে থাকো। নিচে প্লাস্টিকটা নিয়ে নিয়েছি কারণ এই নিচটা দিয়ে যে কষগুলো বেরোবে না, নাহলে জামার মধ্যে পড়বে, তার জন্য। আর এখানে একা আসার কারণটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে এর জন্যই এসেছি যে মা একটু অসুস্থ, তার জন্য মাকে দেখতে এসেছি, আর মার কিছু হেল্পের জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এখানে এত গরম, আমি ভেবেছিলাম আর কটা দিন এখানে থাকবো, কিন্তু আমি থাকতে পারছি না, আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই যে আমি এখানে কেন এসেছি। আর তোমাদেরকে তো দেখালামই যে কী অবস্থা, কারণ পাঁজরটা মানে আমাদের তো এমনিতেই নর্মালি পাঁজর কিন্তু পাতলা হয়, তার মধ্যে ক্ষয়ে গেছে, সেই জায়গাটা ব্যথা করছে। এবার ওষুধটা খেয়ে একটু কম আছে, কিন্তু 3 মাসের একদম রেস্ট দিয়েছে, যে সেইভাবে কাজ করলেও নর্মালি কাজ করতে হবে, ঝুঁকে ঝুঁকে কাজ করা যাবে না। তো সেক্ষেত্রে আমি মার কাছে এসেছিলাম, বুঝতেই পারছো যে মার এরকম হয়েছে। বাড়িতে আমার একটু মন ঠিক ছিল না যে আমি কতক্ষণে আসবো, তার জন্য আমি চলে এসেছি এখানে। এর জন্য বোন আজকে এবার আসেনি, আর বোন আসতো, তো আমি যেহেতু আজকে চলে যাচ্ছি এর জন্য বোনকে বললাম আজকে আর আসতে হবে না, আবার পরে আসিস। তো পরে আবার যেদিনকে আসবো এখানে সেটা তো তোমাদের সাথে পুরোটাই সবসময় আমি শেয়ার করি, যা যা করি আমি। তো চলো, এই যে মা আমার পাশেই দাঁড়িয়ে আছে। মা আজকে বেল্ট বেঁধেছিল, যেহেতু স্নান টান করে এসছে গরমের মধ্যে, বেল্টটা তো বেঁধে রাখাই যাচ্ছে না, এত গরম পড়েছে। তো গরমের মধ্যে বেল্ট বেঁধে রাখলে বেশি ঘেমে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তো এর জন্য বেল্ট আজকে সকালবেলায় বেঁধেছিল, এখন আর বাঁধেনি। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। আর একটা দেখবে, একটা জিনিস আমার হাতে হাতে ও যেন মনে হয় বলছে, দেখো কোথায় গেল এই বিড়ালটা, এই দেখো, দেখো তো কোনো কোনায় ঢুকছে, দেখো মনে হচ্ছে খাটের ওপর উঠবে। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।